হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজ ইউটিউব বাংলা। আজ আমি আলোচনা করব 2028-এর দুর্গাপূজার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি। তার সাথে বলবো মায়ের আগমন ও গমন কিসে হবে। তার আগে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলুন শুরু করি। দুর্গাপূজা বাঙালি হিন্দুদের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি তাদের আবেগ ও সংস্কৃতির গভীরে প্রতীক, এক মহান আনন্দ উৎসব। ভারতের বিভিন্ন প্রান্তে এই দেবী আরাধনা ভিন্ন ভিন্ন নামে পরিচিত ও উদযাপিত হয়। যেমন কাশ্মীর ও দক্ষিণ ভারতের দেবীকে অম্বা ও অম্বিকা রূপে পূজা করা হয়। গুজরাটে তিনি ইঙ্গুলা বা রুদ্রাণী নামে বিখ্যাত। কান্যকুঞ্জ অঞ্চলে তাকে কল্যাণী রূপে আরাধনা করা হয়। মিথিলায় তাকে উমা বলা হয়, আর কুমারিকা প্রদেশে কন্যা কুমারিকা নামে পূজিত হয়। দেবীর এই নানা রূপে পূজা ভারতের ঐক্যবদ্ধ বৈচিত্র্যের এক অন্যান্য প্রতীক। দেবী দুর্গা হিন্দু পুরাণের এক মহাশক্তিময় দেবী, যিনি আদ্যাশক্তি ও মহামায়ার প্রতিরূপ। তিনি কখনো শিবানী, কখনো ভবানী, কখনো দশভুজা বা সিংহবাহিনী নামে আরাধিত হন। কথিত আছে, দুর্গ বা দুর্গম নামে এক অসুরকে পরাজিত করার এই পরেই তার নাম হয় দুর্গা। একসময় ব্রহ্মার আশীর্বাদে জন্ম নেয়া মহিষাসুর নামের এক দানব অজেয় শক্তি অধিকারী হয়ে স্বর্গলোক দখল করে নেয়। তখন পরাভূত দেবতারা মুক্তির আশায় মহাবিশ্বের রক্ষাকর্তা বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণুর আদেশে দেবতারা নিজেদের তেজ একত্র করে যে অপার শক্তির জন্ম দেন, তিনিই দেবী দুর্গা। দেবতাদের সম্মিলিত শক্তিতে যিনি পরিণত হন অজেয় মহাশক্তিতে, হাতে ধারণ করেন নানাবিধ অস্ত্র। সেই দেবীরই প্রবল যুদ্ধের শেষে পরাক্রমশালী দানব মহিষাসুরকে পরাস্ত করে তাকে বধ করেন। এই কারণেই তিনি মহিষমর্দিনী নামে পরিচিত, অর্থাৎ যিনি মহিষাসুরকে বিনাশ করেছেন। দেবী দুর্গা সম্পর্কিত বিস্তৃত বিবরণ পাওয়া যায় বহু প্রাচীন গ্রন্থে, যেমন কালী বিলাসতন্ত্র, কালিকা পুরাণ, দেবী ভাগবত, মহাভাগবত, বৃহনন্দিকেশ্বর পুরাণ, দুর্গা ভক্তি তরঙ্গিনী, দুর্গোৎসব বিবেক এবং দুর্গোৎসব তত্ত্ব প্রভৃতি শাস্ত্রে। এইসব ধর্মগ্রন্থে দেবীকে নানান রূপে নানান শক্তির অধিকারিণী হিসেবে বর্ণনা করা হয়েছে। সাধারণভাবে দেবী দুর্গাকে দশভুজা রূপে চিহ্নিত করা হলেও শাস্ত্র অনুযায়ী তার বাহুর সংখ্যা কখনো 4, কখনো 8, 10, 16, 18, এমনকি 20ও হতে পারে। চলুন এবার জেনে নিই 2028-এর দুর্গাপূজার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি। 3রা আশ্বিন 18ই সেপ্টেম্বর সোমবার মহালয়া। অমাবস্যা তিথি শুরু হবে 18ই সেপ্টেম্বর সোমবার ভোর 3:45 অমাবস্যা তিথি শেষ হবে 18ই সেপ্টেম্বর সোমবার রাত 11:55। চৌঠা আশ্বিন 19শে সেপ্টেম্বর মঙ্গলবার প্রথমা। 5ই আশ্বিন 20শে সেপ্টেম্বর বুধবার দ্বিতীয়া। 6ই আশ্বিন 21শে সেপ্টেম্বর বৃহস্পতিবার তৃতীয়া। 7ই আশ্বিন 22শে সেপ্টেম্বর শুক্রবার চতুর্থী। 8ই আশ্বিন 23শে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী। 9ই আশ্বিন 28শে সেপ্টেম্বর রবিবার দুর্গা ষষ্ঠী। ষষ্ঠী তিথি শুরু হবে 8ই আশ্বিন 23শে সেপ্টেম্বর ভোর 4:12। ষষ্ঠী তিথি শেষ হবে 9ই আশ্বিন 24শে সেপ্টেম্বর রবিবার সকাল 6:57। 10ই আশ্বিন 25শে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী। সপ্তমী তিথি শুরু হবে 9ই আশ্বিন 24শে সেপ্টেম্বর রবিবার সকাল 6:57। সপ্তমী তিথি শেষ হবে 10ই আশ্বিন 25শে সেপ্টেম্বর সোমবার সকাল 6:33। 11ই আশ্বিন 26শে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী। অষ্টমী তিথি শুরু হবে 10ই আশ্বিন 25শে সেপ্টেম্বর সোমবার সকাল 6:33। অষ্টমী তিথি শেষ হবে 11ই আশ্বিন 26শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6:58। সন্ধি পূজা মুহূর্ত সকাল 9:34 থেকে সকাল 7:22 পর্যন্ত, সময়কাল 44 মিনিট। 12ই আশ্বিন 27শে সেপ্টেম্বর বুধবার মহানবমী। নবমী তিথি শুরু হবে 11ই আশ্বিন 26শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6:58। নবমী তিথি শেষ হবে
12ই আশ্বিন 27শে সেপ্টেম্বর বুধবার সকাল 8:09। 13ই আশ্বিন 28শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিজয়া দশমী। দশমী তিথি শুরু হবে 12ই আশ্বিন 27শে সেপ্টেম্বর বুধবার সকাল 8:09। দশমী তিথি শেষ হবে 13ই আশ্বিন 28শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 9:55। 17ই আশ্বিন 1 অক্টোবর সোমবার কোজাগরী লক্ষ্মী পূজা। পূর্ণিমা তিথি শুরু হবে 17ই আশ্বিন 1 অক্টোবর সোমবার সন্ধ্যা 7:33। পূর্ণিমা তিথি শেষ হবে 18ই আশ্বিন 2রা অক্টোবর মঙ্গলবার রাত 9:58। নিশীথকাল মুহূর্ত 17ই আশ্বিন 1 অক্টোবর সোমবার রাত 11টা থেকে ওই দিন রাত 11:49 পর্যন্ত। সময়কাল 49 মিনিট। এবার জেনে নেব 2028 সালে মায়ের আগমন এবং গমন কিসে হবে। এক্ষেত্রে শাস্ত্রে বর্ণনা আছে যে রবি চন্দ্রে গজারূঢ়া ঘটকে শনি ভৌম গৌর চক্রে চ দোলায়ং নৌকায়ং বুধবাসরে, অর্থাৎ রবি বা সোমবারে দেবী দুর্গার আগমন ও গমন হলে গজে হয়, শনি বা মঙ্গলবারে আগমন ও গমন হলে ঘটকে হয়, বৃহস্পতি বা শুক্রবারে আগমন ও গমন হলে দোলায়, বুধবারে আগমন ও গমন হলে নৌকায় হয়। এই সূত্রে 2028 সালে মায়ের আগমন হবে গজে, ফলাফল শস্য শ্যামলা বসুন্ধরা। মায়ের গমন হবে দোলায়, ফলাফল রাজাদের যুদ্ধ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।